রাজধানীর উত্তরায় র্যাবের টিএফআই সেলে আয়নাঘর পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারক, প্রসিকিউশন টিম এবং আসামি পক্ষের আইনজীবীরা। আরও ছিলেন মানবাধিকার কর্মী, গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনরা। পরিদর্শন শেষে প্রসিকিউশন জানায়, বিচার প্রক্রিয়া স্বচ্ছ করতে ঘটনাস্থল সরেজমিন দেখা হয়েছে। এরই ধারাবাহিকতায় ক্যান্টনমেন্টে ডিজিএফআই সেল পরিদর্শন করবেন বিচারক ও প্রসিকিউশন টিমের সদস্যরা। শাকেরা আরজুর রিপোর্ট। ঘুটঘুটে অন্ধকার, চারদিকে কংক্রিটের দেয়াল, বাইরে থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছোট ছোট কক্ষ, জীবন্ত মানুষের জন্য তৈরি অন্ধকার কারাগার। এটি রাজধানীর উত্তরার র্যাব ১-এর বন্দিশালার একটি অংশ। প্রসিকিউশন জানায়, এটি আলোচিত আয়নাঘর। প্রসিকিউশনের অভিযোগ, বছরের পর বছর এখানে গুম হওয়া ব্যক্তিদের বন্দি রেখে নির্যাতন চালানো হতো। সেই অভিযোগের বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে বিচারকদের এই পরিদর্শন। মেমোরেন্ডাম আকারে প্রস্তুত করে সেটি জুডিশিয়াল যে আমাদের যে নথি সেটির অন্তর্ভুক্ত করা হয় এবং সেটি বিচারে আমাদের যে আমরা সাক্ষ্য প্রমাণ যেগুলি আমরা উপস্থাপন করি তার সাথে আজকের যে পরিদর্শনের যে মেমোরেন্ডাম সেটি আদালতের বিচারের একটি পার্ট হিসেবে গণ্য হয়। আন্তর্জাতিক মান বজায় রাখতে বিচারকরা পরিদর্শন করছেন বলে জানান চিফ প্রসিকিউটর। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এখানে কোনো এক কক্ষে বন্দী ছিলেন বলেও জানান তিনি। আমরা এখন পর্যন্ত গুম খুনের শিকার প্রায় ২৫০-র অধিক গুম যারা গুমের শিকার হয়েছেন তাদের এখন পর্যন্ত আমরা সন্ধান পাইনি। আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাঘর সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটাও আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আমরা ইতিমধ্যে পেয়েছি। বিচারকদের সঙ্গে ছিলেন মানবাধিকার কর্মী ও গুমের শিকার হওয়া ব্যক্তির স্বজনরা। কিন্তু একটা মানুষ সারাদিন এইভাবে অত মুটায় থাকতো আর কি, হ্যাঁ, দাঁড়ানোর কোনো সুযোগ কিন্তু নাই। আপনি দেখেন আমি কিন্তু এর বেশি আর উঠতে পারছি না। এদিকে পরিদর্শন শেষে আয়নাঘরের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। বিচার হবে, আমরা বলবো বিচার আমরা সবাই চাই, কিন্তু বিচার হতে হলে ন্যায় বিচার মানে জাস্টিস হতে হলে প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে হবে। এরই ধারাবাহিকতায় ক্যান্টনমেন্টে ডিজিএফআই পরিদর্শন করবেন বিচারক ও প্রসিকিউশন টিম। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।